এইখানে যে কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে এবং এটা রাতেই হইতে পারে। রূপালী পর্দার কেউ তিনি নন, তবু তিনিই তারকা। হাজারো নেতাকর্মী মিছিলের শোভাযাত্রা পিছু নেয় না তার, তবু তিনিই নেতা। তাকে ঘিরে মুঠোফোনে সেলফি তোলার হিড়িক নেই জনসাধারণের, তবু তিনিই নায়ক। পারিবারিক পদবি আর সিংহাসন কিছুই ছিল না অনুকূলে, ছিল কেবল একাগ্রতা আর ইচ্ছে শক্তি। ইচ্ছেটাও বেশ অদ্ভুত, মানুষের পাশে দাঁড়ানো। যে ঘাম কখনো প্রতারণা করে না, আপনি ঘাম ফেলবেন তাইলে আপনি ইতিহাস বদলাইতে পারবেন। শুরুর গল্পটা রাস্তায়, যেখানেই অসঙ্গতি সেখানেই হাজির হতেন তিনি। আদালতের এজলাস থেকে রাজপথ সবখানে গণমানুষের ভোগান্তির সমাধান হয়ে উঠেছিলেন তিনি। প্রতিবাদী তার ভূষণ, আর প্রতিকার চাওয়া তার বিশেষণ। সে প্রতিকার চাইতে ফেসবুক লাইভে এসে তুলে ধরতেন জনগণের দুর্দশা। যতই চোখ রাঙাক প্রশাসন, প্রতিকারের চেষ্টায় রীতিমতো যুদ্ধংদেহী মনোভাব তার। অন্যায়ের সঙ্গে আপোষ তার স্বভাব বিরুদ্ধ। পেশায় তিনি আইনজীবী, আর এখন সফল রাজনীতিবিদ। আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। নেতা, বড় ভাই, আইনজীবী, রাজনীতিবিদ, সংসদ সদস্য, গণমানুষের নেতা, কত বিশেষণ তার, কত নামেই ডাকা হয় তাকে। তবে এ সব কিছু ছাপিয়ে সবার তিনি ব্যারিস্টার সুমন। কেমন ছিল তার এই যাত্রার চড়াই উতরায়? আপনি চাইলে কত কিছু করতে পারবেন। এখানে এই মানুষগুলারে কষ্টে রেখে আমরা যে শপথ নেই যে মানুষকে শান্তিতে রাখবো, এই শপথ তো ঠিক মতো পালন করা হয় না। সৈয়দ সাইদুল হক সুমন। তার জন্ম 1979 সালের হবিগঞ্জ চুনারঘাট এলাকার পীরবাজার নামক স্থানে। তার পিতা সৈয়দ এরশাদ আলী ছিলেন একজন ব্যবসায়ী এবং তার মা আম্বিয়া বেগম চৌধুরী হলেন গৃহিণী। বাবা মায়ের 6 সন্তানের মধ্যে তিনি সবার ছোট। স্থানীয় কেজি স্কুলে তার শিক্ষার হাতেখড়ি। তারপর দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি লাভ করেন তিনি। পরবর্তীতে ইংল্যান্ড থেকে আইন শাস্ত্রে উচ্চতর ডিগ্রি সহ ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। হতে পারত গল্পটা আর 5টা গল্পের মতো। তিনিও হতে পারতেন নামী কোনো আইনজীবী, কিন্তু অন্যায়ের বিরুদ্ধবাদ তার ধমনীতে, সত্যের সাথে তার সন্ধি। তিনি দেখেন স্বপ্ন এক সুন্দর বাংলাদেশের। তিনি যোগান সাহস এক অপ্রতিরোধ্য জনগোষ্ঠীর। সারা জীবন তোমরা গোলামি করলো, আমার শেষ হয় না। ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। ব্যস্ততার কারণে নিজেই নেন অবসর। কারণও দর্শান নিজে। পর্যাপ্ত কাজ না করে সরকারি টাকায় বেতন নেওয়াকে অনুচিত গণ্য করছেন তিনি। গণমানুষের হাত ধরে জীবনে ঢু মারল রাজনীতি। সৈয়দ সাইদুল হক সুমন যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এর পরের গল্পটা সবার জানা, যেন এলেন, দেখলেন আর জয় করলেন। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলীকে 99,556 ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন। তার এই গল্প, এই জয়যাত্রা চলতে থাক। তার বিশেষত্ব আরও অনেক দূর নিয়ে যাক তাকে। আরও একবার ব্যারিস্টার সুমনদের হাত ধরে এগিয়ে যাক 56,000 বর্গমাইলের ছোট্ট এই দেশ। মৌসুমী মৌ, প্রবাস খবর।